জীবিকার তাগিদে বা একটু ভালো থাকার আশায় মানুষ যখন সর্বস্ব বিক্রি করে দালালের হাতে তুলে দেয় তখন তারা বুঝতে পারে না যে তারা আসলে নিজেদের মৃত্যুকূপের দিকে ঠেলে দিচ্ছে। পাচারকারীরা কেবল সীমান্ত পার করায় না, তারা মূলত মানুষের অসহায়তা আর উচ্চাকাঙ্ক্ষাকে পুঁজি করে ব্যবসা করে। এই পাচার চক্রের জাল বিস্তৃত ছিল বাংলাদেশ থেকে শুরু করে ব্রাজিল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র পর্যন্ত। সাইফুল্লাহ আল মামুন ব্রাজিলের সাও পাওলোতে অবস্থান করে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের আবাসন ও পরবর্তী যাত্রার ব্যবস্থা করতেন। এরপর মেক্সিকোর তাপাচুলা ও মন্টেরি শহরের ট্রানজিট পয়েন্টগুলো সামলাতেন তার দুই সহযোগী মোহাম্মদ মিলন হোসেন ও মোক্তার হোসেন। এই চক্রটি এক একজন অভিবাসীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা, বিনিময়ে জুটেছে কেবল অনিশ্চয়তা। মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবেশের ঠিক মুখে খরস্রোতা রিও ডি গ্র্যান্ডে নদী পার হতে গিয়ে বহু বাংলাদেশি অভিবাসী চরম জীবন ঝুঁকির মুখে পড়েছেন বলে তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যে মিলন ও মোক্তারকে মার্কিন আদালতে 46 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর সাইফুল্লাহর কপালে ঝুলছে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড। সাইফুল্লাহ আল মামুনকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার পেছনে কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাস্ক ফোর্স আলফা, জেটিএফএ এবং বিভিন্ন আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা। ব্রাজিলের ফেডারেল পুলিশ এবং কলম্বিয়ার ন্যাশনাল পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানটি প্রমাণ করে যে মানব পাচারের মতো বৈশ্বিক অপরাধ রুখতে আন্তর্জাতিক সমন্বয় কতটা জরুরি। তদন্ত সংশ্লিষ্টরা জানান, অপারেশন টেক ব্যাক আমেরিকা এবং জেটিএফএ এর মতো বিশেষ উদ্যোগগুলোর মাধ্যমে এ পর্যন্ত 4 শতাধিক পাচারকারীকে আইনের আওতায় আনা হয়েছে। সরকারিভাবে বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি অবৈধ উপায়ে বিদেশ যাত্রার ভয়াবহ পরিণতি সম্পর্কে গ্রামগঞ্জে ব্যাপক প্রচারণা চালানো এখন সময়ের দাবি। সাইফুল্লাহদের মতো পাচারকারীদের কঠোর শাস্তি হয়তো সাময়িক স্বস্তি দেবে, কিন্তু জনসচেতনতা না বাড়ালে নতুন কোনো সাইফুল্লাহ আবার নতুন করে ফাঁদ পাতবে। সাইম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক।